বিসমিল্লাহির রহমানির রহিম। নোয়াখালী সরকারি কলেজের একাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আজকের অনলাইন শ্রেণী কার্যক্রমে স্বাগত জানাচ্ছি। দীর্ঘ বন্ধে আমরা ছিলাম, পুজোর ছুটিতে আমাদের অনলাইন শ্রেণী কার্যক্রম বন্ধ ছিল। আমরা আবার শ্রেণী কার্যক্রমে ফিরে এসেছি। ম্যাট্রিক্সের উপর আমি 3টি ক্লাস নিয়েছিলাম। আজকে চতুর্থ অনলাইন শ্রেণী কার্যক্রম নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকেও আমরা ম্যাট্রিক্স নিয়ে ক্লাসে আমাদের বিভিন্ন সমস্যা উপস্থাপন করে সেগুলো সমাধানের চেষ্টা করব। ম্যাট্রিক্সের সর্বশেষ আমরা গুণ করতেছিলাম, আজকেও আমরা গুণ করব। তবে আজকে গুণের ব্যবহার নিয়ে, গুণের প্রয়োগ নিয়ে আমরা কিছু ম্যাট্রিক্সের সমস্যার আমরা সমাধান করব। তো আমরা আজকে যেই সমস্যার সমাধান করব তার প্রথমটি আমি এখন উপস্থাপন করতেছি। যদি এ ম্যাট্রিক্স সমান 1 2 2 2 1 2 2 2 1 হয়, তবে a স্কয়ার মাইনাস 4a মাইনাস 5i নির্ণয় করো। যেখানে i অবেদক ম্যাট্রিক্স, এটা যেহেতু 3/3 ম্যাট্রিক্স, আইটাও 3/3 ম্যাট্রিক্সের অবেদক ম্যাট্রিক্স হবে। আমরা জানি সেটা 1 0 0 0 1 0 0 0 1। ঠিক আছে, আমাদের এই ম্যাট্রিক্সটার সমাধান করতে হবে। ঠিক আছে, এই ম্যাট্রিক্সটার সমাধান করতে গেলে আমাদের কি করতে হবে? আমাদের এ দেয়া আছে, আমাদের এ স্কয়ার বের করতে হবে। কেমন? তারপরে এ দেয়া আছে, আমি 4a টা বের করতে হবে। আই দেয়া আছে, আমি 5a বের করব। করে আমি ঠিক এই যে টার্মটা আছে a স্কয়ার মাইনাস 4a মাইনাস 5i, আমি এই গাণিতিক প্রক্রিয়াটা সম্পন্ন করব। তাহলে আমার এই গাণিতিক সমস্যাটার সমাধানটা আমরা অনায়াসে করতে পারবো। এ স্কয়ার বের করতে গেলে কি করতে হবে? এ দেয়া আছে, এ পাশাপাশি রেখে গুণ করলে এ স্কয়ার বের করতে পারবো। আমরা যেহেতু 3/3 ম্যাট্রিক্সের গুণ গত ক্লাসে শিখেছি, তো আমি বিশ্বাস করি যে এ স্কয়ার বের করা তোমরা সবাই পারবে। যারা আমার ক্লাসটি ভালোভাবে দেখেছো, তোমরা সবাই এ স্কয়ার বের করতে পারবে। চলো আমরা এ স্কয়ার বের করে নিই। দেয়া আছে a 1 2 2 2 1 2 2 2 1। কেমন? সুতরাং a স্কয়ার সমান আমরা বের করব a স্কয়ার ইকুয়াল টু a ইনটু a পাশাপাশি লেখে 1 2 2 2 1 2 2 2 1। আবার লেখো a এর মানটা 1 2 2 2 1 2 2 2 1। ঠিক আছে, আমরা এর গুণফলটা বের করব। এ স্কয়ার গুণটা মনে আছে নিশ্চয়ই তোমাদের? এই সারির সাথে এই কলামের গুণ হবে। কেমন? এই সারিটা প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামের গুণ হবে। ঠিক আছে, অর্থাৎ এই সারির উপাদানগুলোর সাথে, ভুক্তিগুলোর সাথে এই কলামের অনুরূপ ভুক্তিগুলোর গুণ হবে। গুণ হলে যেই উপাদানটা আসবে সেটি হবে আমাদের গুণফল। যে ম্যাট্রিক্সটা হবে সেই ম্যাট্রিক্সের প্রথম ভুক্তি, প্রথম কলামের প্রথম সারি এবং প্রথম কলামের ভুক্তিটা। আসো 1 এর সাথে 1 গুণ দিলে কত হবে? 1 আর 1 এ গুণ দিলে 1, 2 আর 2 গুণ দিলে 4। কেমন? 2 আর 2 গুণ দিলে কত? 4। আচ্ছা, আবার এই সারির সাথে এই ম্যাট্রিক্সের গুণ, 1 এর সাথে 2 গুণ দিলে 2, 2 এর সাথে 1 এর গুণ দিলে 2, 2 এর সাথে এই 2 এর গুণ দিলে 4। কেমন? এখন এই সারির সাথে তোমার এই কলামের গুণ
বের করতে হবে। করো। 1 এর সাথে 2 এর গুণ দিলে কত? 2। 2 এর সাথে 2 এর গুণ দিলে 4। 2 এর সাথে 1 এর গুণ দিলে 2। কেমন? আসো এবার এই সারির সাথে এই কলামের গুণ হবে, তারপরে এই সারির সাথে এই কলামের গুণ, তারপরে এই সারির সাথে এই কলামের গুণ হবে। কেমন করি? প্রথম প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় সারির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামের গুণ দিই। 2 এর সাথে 1 এর গুণ দিলে 2, 1 এর সাথে 2 এর গুণ দিলে 2, 2 এর সাথে 2 এর গুণ দিলে 4। আসো এখন এই সারির সাথে এই কলামের গুণ। কেমন? এই দ্বিতীয় সারির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় কলামের গুণ, গুণফল বের করি। 2 এর সাথে 2 গুণ দিলে কত? 4। 1 এর সাথে 1 এর গুণ দিলে 1, 2 এর সাথে 2 এর গুণ দিলে কত? 4। এরপর এই সারির সাথে এই কলামের গুণ, 2 এর সাথে 2 এর গুণ দিলে কত হবে? 4। কেমন? তারপর 1 এর সাথে 2 এর গুণ দিলে 2, 2 এর সাথে 1 এর গুণ দিলে 2। ঠিক আছে, আমাদের প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় সারির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের সবগুলা কলামের গুণফল লিখলাম। গুণফল বের করে আমরা ঠিক আমাদের যে গুণফল যে ম্যাট্রিক্সটা সেটার দ্বিতীয় সারিটা আমরা পূর্ণ করলাম। এখন আর বাকি থাকলো কি? এই সারিটা বাকি থাকলো, এই সারিটা। কেমন? এই সারির সাথে অনুরূপভাবে এই কলামের গুণ হবে, তারপরে এই কলামের গুণ হবে, তারপরে এই কলামের গুণ হবে। কেমন? তো গুণফল বের করো। ঠিক 2 এর সাথে 1 এর গুণ কত হবে? 2। 2 এর সাথে 2 এর গুণ কত? 4। 1 এর সাথে 2 এর গুণ কত? 2। আবার এটার সাথে এই কলামের গুণ, 2 এর সাথে 2 এর গুণ দিলে 4, 2 এর সাথে 1 এর গুণ দিলে 2। কেমন? 1 এর সাথে 2 এর গুণ দিবে কত? 2। আসো এখন এই কলামের এই সারির সাথে এই কলামের গুণ, 2 আর 2 এ কত? 4, 2 আর 2 এ 4, 1 আর 1 এ 1। ঠিক আছে, গুণফলটা আমরা বের করে নিই। কত হয়? এখানে 9, এখানে 8, 8, 8, 9, 8, এখানে 8, 8, 9। কেমন? আমরা a স্কয়ার বের করলাম। ঠিক আছে, a দেয়া আছে আর i ও দেয়া আছে, 5 দিয়ে গুণ দিলে 5i হবে। কেমন? এখন জাস্ট আমাদের বের করতে হবে a স্কয়ার মাইনাস 4a মাইনাস 5i, এই রাশিটার মান বের করতে হবে। রাশিটার মান বের করার জন্য আমাদের a দেয়া আছে, a স্কয়ারটা বের করলাম, i ও দেয়া আছে, আমরা বের করে নিই। সুতরাং a স্কয়ার মাইনাস 4a মাইনাস 5i ইকুয়াল টু a স্কয়ার মানটা আমরা বের করি, আমরা লিখি এখানে। আমরা বের করলাম 9, 8, 8, 8, 9, 8, তারপরে 8, 8, 9। কেমন? এরপরে কি বের করব? আমরা বের করব 4a, এর মানটা এখানে দেয়া আছে 1, 1, 2, 2, 2, 1, 2, 2, 2, 1। কেমন? এরপরে মাইনাস 5i, মাইনাস 5i এর মান দেয়া আছে 1, 0, 0, 0, 0, 1, 0, 1, 0। এই আসো আমরা বের করে নিই 9, 8, 8, 8, 9, 8, 8, 8, 9। কেমন? 4 দিয়া সবগুলা বুক থেকে গুণ হবে। আমরা জানি যে ম্যাট্রিক্সের মধ্যে, অর্থাৎ ম্যাট্রিক্সকে কোনো একটি সংখ্যা দিয়ে গুণ দিলে ম্যাট্রিক্সের সকল বুক থেকে গুণ করা বোঝায়। তাহলে 4 দিয়ে এখানে
1 2 2 2 1 2 2 2 1 প্রতিটা সংখ্যাকে গুণ দেয়া বোঝাবে। 4 একের সাথে গুণ দিলে 4, 2 এর সাথে গুণ দিলে 8 8, এখানে 8 4 8 কেমন, তারপরে কত 8 8 4, এখানে 5 0 0 0 5 0 0 0 5, এখানে আমরা বের করি। এটা তোমরা যোগ এবং বিয়োগ এগুলো আমরা শিখেছি প্রথম লেকচার, দ্বিতীয় লেকচারে আমরা প্রথম লেকচারে কিছু শিখছি, দ্বিতীয় লেকচারেও আমরা দেখিয়েছি। তো আমরা যোগ বিয়োগ কিভাবে করে আমরা দেখিয়েছি, এটা সে অনুযায়ী হবে। ঠিক আছে, এখানে যেমন অনুরূপ ভুক্তিগুলোর সাথে যোগ বা বিয়োগ হবে। এখানে 9 আছে, ঠিক আছে, 9 থেকে বিয়োগ হবে এই যে 4 -4, এটাও বিয়োগ -5। এখানে আছে কত 8, 8 থেকে বিয়োগ এই 8 বিয়োগ 0, তারপর এখানে কত 8, 8 থেকে বিয়োগ কত হবে এই যে 8 -8, এখানে -0। আসো এখন এই লাইনে আসো, অর্থাৎ দ্বিতীয় সারিতে আসো। দ্বিতীয় সারির প্রথম উপাদান 8 -8 -0, তারপরে আসো এখানে 9 -4 কেমন -5, তারপরে কত 8 মাইনাস কত 8 মাইনাস কত 0। আসো তৃতীয় সারিতে, তৃতীয় সারির প্রথম উপাদান, প্রথমটা কত 8, তার থেকে বিয়োগ হবে এই যে 8 -8, কারণ এখানে সামনে মাইনাস আছে। এরপরে কত বিয়োগ -0। আসো তৃতীয় সারির তৃতীয় উপাদানে 8 8 -8 এই যে 8 কেমন, তারপরে -0। আসো তৃতীয় সারির তৃতীয় ভুক্তিতে 9 -4 -5, ঠিক আছে। এখন গুণফলটা খেয়াল করে দেখো কত হয়। 9 থেকে কত -4 -5 বিয়োগ কেমন, -4 আর -5 এর 9 হয়, 9 থেকে 9 গেলে কত হয় 0। এখানে কত হয় দেখো 8 থেকে 8 গেলে 0, আর এটা তো 0 0ই, এটাও 0, এটা 0, এই উপাদানও 0, এখানেও দেখো 9 থেকে 4 আর 5 কত 9, 9 থেকে 9 বিয়োগ দিলে 0, এখানেও 0, এখানেও 0, এখানে 0, এখানে 0, তার মানে সবগুলো উপাদানে 0 হচ্ছে। ঠিক আছে, তো আমরা সেটি লিখি। আমাদের রেজাল্ট আসতেছে কত 0 0 0 0 0 0 0। এটাই আমাদের এই গাণিতিক সমস্যার সমাধান। ঠিক আছে, আশা করি তোমরা এই গাণিতিক সমস্যাটি ভালোভাবে বুঝতে পেরেছ। আমাদের গুণের যে সমস্যাগুলো আছে বেশিরভাগ এরকমই। আমরা এখন কিছু প্রয়োগ দেখব, কিছু সৃজনশীল প্রশ্ন দেখব, যেগুলো বিভিন্ন সময় বোর্ডের পরীক্ষায় সৃজনশীল অংশে এসেছে। ঠিক আছে, তোমরা জানো যে এখন যে আমাদের যে গণিত উচ্চতর গণিতের যে প্রশ্ন হচ্ছে সেখানে প্রশ্নের যে মান বন্টন, উচ্চতর গণিত প্রথম পত্রে 75 নম্বরের তত্ত্বীয়, 25 নম্বরের ব্যবহারিক। উচ্চতর গণিত দ্বিতীয় পত্রেও 75 নম্বরের তত্ত্বীয় আর 25 নম্বরের ব্যবহারিক। তো তত্ত্বীয় অংশে আবার দুইটা ভাগ আছে। তত্ত্বীয় অংশে 75 নম্বরের মধ্যে তোমার 50 নাম্বার আসবে সৃজনশীল প্রশ্ন, আর 25 নাম্বার আসবে তোমার এমসিকিউ, মাল্টিপল চয়েস কোশ্চেন। ঠিক আছে,
মাল্টিপল চয়েস কোশ্চেনেরও আবার প্যাটার্ন আছে, সহজ, মধ্যম, কঠিন, 3 ধরনের প্রশ্ন থাকবে। ঠিক আছে, আবার সৃজনশীল প্রশ্নেও সেরকম থাকবে 3 ধরনের। একটা প্রশ্ন থাকবে, তোমরা মাধ্যমিক পর্যায়ে গণিতে নিশ্চয়ই সৃজনশীল প্রশ্নের পরীক্ষা দিয়ে এসেছো, তোমরা জানো। আমাদের এখানেও সেরকম, আমরা যখন আমাদের চ্যাপ্টারটাই শেষ হবে তখন আমরা একবারে এমন প্রশ্ন নিয়ে আলোচনা করব যেগুলো হুবহু বোর্ডে আসে, এবং বোর্ডের প্রশ্ন যে প্যাটার্নে হবে আমরা সেই প্যাটার্নের কোশ্চেন নিয়ে আমরা প্র্যাকটিস করব, অনুশীলন করব, তখন তোমরা পুরোপুরি বুঝতে পারবে। সেখানে আমরা সৃজনশীল প্রশ্ন যেভাবে করি, প্রশ্নটা ক, খ, গ, এ, বি, সি, এতে হলো সহজ একটা প্রশ্ন থাকবে। সেই প্রশ্নটা তোমার একটা জ্ঞানমূলক প্রশ্নের মতো সহজ অংশ থাকবে, সেটা তোমার উদ্দীপক থেকে থাকতে পারে, নাও থাকতে পারে। ঠিক আছে, আর এরপরে মধ্যম, সেটা এই উদ্দীপক থেকে তোমার উত্তর করতে হবে। আর এটা আরেকটু কঠিন থাকবে, সেটাকে কঠিন হিসাবে ট্রিট করা হয়। এটা হলো সি অংশে বা গ যে প্রশ্নের অংশ থাকবে, সেটাও উদ্দীপক থেকে আসবে। তবে এখানে উল্লেখ্য যে খর কোনো উত্তরের কোনো অংশ গতে ব্যবহার করা যাবে না। ঠিক আছে, আমরা কোশ্চেন করতে সেভাবে কোশ্চেনটা করি। যাই হোক, আমরা এখন যে কোশ্চেনটা করব, যে প্রশ্নটা এখন উত্থাপন করব, সেটি বাংলাদেশের যে কোনো বোর্ডে এসেছে, সে কয়েকটা বোর্ডে এসেছে, সেরকম একটি অঙ্ক আমি এখন উপস্থাপন করতেছি। দেখো, একটি ম্যাট্রিক্স এ এর ভ্যালু 215 -1 4 3 4 -7 5। ঠিক আছে, এই ম্যাট্রিক্সটা দেয়া আছে। এত হলে বলা আছে যে এফ এ নির্ণয় করো। এ দেয়া আছে, এই ম্যাট্রিক্সটা দেয়া আছে, এটা হলে এফ এ নির্ণয় করো। কিভাবে বের করবা? নিশ্চয়ই এফ এক্স এর একটা সংজ্ঞা তোমাদের সামনে উপস্থাপন করতে হবে, না হলে তোমরা বের করতে পারবা না। এফ এক্স এর যদি সংজ্ঞা দেওয়া থাকে সেখান থেকে আমরা এফ এ বের করতে পারবো। হ্যাঁ, প্রশ্নে দেয়া আছে যেখানে এফ এক্স ইকুয়াল টু 3x স্কয়ার প্লাস 5x। ঠিক আছে, এই কোশ্চেনটা দেয়া আছে, এটি আমরা বের করব। এখন আমাদের এখান থেকে আমরা কি বের করতে হবে, আমরা কি বুঝেছি কোশ্চেনটা? ঠিক আছে, আমার দেয়া আছে fx = 3x স্কয়ার 5x, আর দেয়া আছে a। এখানে আমার বের করতে হবে f এ। তো f এ বের করতে হলে কি করতে হবে? আমাকে ধরো এখানে x এর জায়গায় আমি a বসাতে হবে। a বসালে কি হবে? 3a স্কয়ার 5a, অর্থাৎ আমার 3a স্কয়ার প্লাস 5a, এই টার্মটা আমাদের বের করতে হবে। 3a স্কয়ার 5a আমাদের দেয়া আছে কি? a দেয়া আছে। a দেয়া থাকলে আমার কি করতে হবে? আমার a স্কয়ার বের করতে হবে। ঠিক পূর্বের যে আমরা গাণিতিক সমস্যাটি সমাধান করেছি সেখানে যেরকম আমরা a স্কয়ার বের করেছি, অনুরূপভাবে এখানে আমাদের a স্কয়ার বের করা লাগবে। a স্কয়ার বের করে ঠিক 3 দিয়ে গুণ দিতে হবে ওটাকে, আর তার সাথে যোগ দিয়া, এর সাথে 5 দিয়ে গুণ দিয়া যে ফলাফলটা আসবে, এই দুইটা যোগ করতে হবে। ঠিক আছে, আগের যে গাণিতিক সমস্যাটা ছিল তার মতোই, জাস্ট একটু সৃজনশীল কিছু বুদ্ধি আমাদের প্রয়োগ করতে হবে। চলো আমরা এই গাণিতিক সমস্যাটির আমরা সমাধান বের করি। ঠিক আছে, আমাদের প্রথম কাজ কি করতে হবে? আমাদের a স্কয়ার বের করতে হবে। কেমন? আমরা লিখি, দেয়া আছে a equal to 215 -143 4 -75। কেমন? আমরা এখন কি করব? আমরা এখন a স্কয়ার বের করব। সুতরাং
এ স্কয়ার ইকুয়াল টু কিভাবে বের করব এ গুণ এ কেমন এ এ পাশাপাশি আমরা লিখব 2 1 5 মাইনাস 1 4 3 4 মাইনাস 7 5 কেমন আর কি আবার এ লিখতে হবে 2 1 5 মাইনাস 1 4 3 4 মাইনাস 7 5 কেমন এই দুইটা আমরা গুণ করি গুণফল বের করে দেখি কত হয় এই সারির সাথে এই কলামের গুণ হবে ওই আগের মতো আমরা ঠিক আগের গাণিতিক সমস্যাটা যেভাবে করেছি আমরা এখানেও সেভাবে করব 2 এর সাথে 2 এর গুণ দিলে হবে 4 1 এর সাথে মাইনাস 1 এর গুণ দিলে মাইনাস 1 5 এর সাথে 4 এর গুণ দিলে কত হবে 20 ঠিক আছে অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারি দিয়া দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামের সাথে গুণ দিলাম এখন দ্বিতীয় কলামের সাথে গুণ দিব এই সারিটা ফিক্স থাকবে 2 এর সাথে 1 এর গুণ দিলে 2 1 এর সাথে 4 এর গুণ দিলে 4 5 এর সাথে মাইনাস 7 এর গুণ দিলে মাইনাস 35 এখন এই সারি দিয়ে এই কলাম 2 দিয়ে 5 কে গুণ দিলে 10 1 দিয়ে 3 কে গুণ দিলে 3 5 দিয়া 25 তারপরে এই সারি মাইনাস 1 দিয়ে 2 কে গুণ দিলে মাইনাস 2 4 দিয়া মাইনাস 4 3 দিয়া প্লাস 12 ঠিক আছে তারপরে এই সারি দিয়া এই কলাম মাইনাস 1 আর 1 এ গুণ দিলে মাইনাস 1 4 দিয়া 4 কে গুণ দিলে 16 3 দিয়া মাইনাস 7 কে গুণ দিলে কত হবে মাইনাস 21 কেমন তারপরে এই সারি দিয়া এই কলাম মাইনাস 5 প্লাস 12 3 দিয়া 5 কে গুণ দিলে প্লাস 15 কেমন এরপরে তৃতীয় সারি দ্বারা প্রথম কলাম আবার 8 4 দিয়া 2 কে গুণ দিলে 8 মাইনাস 7 দ্বারা মাইনাস 1 কে গুণ দিলে প্লাস 7 কেমন তারপরে 5 দ্বারা 4 কে গুণ দিলে 20 আচ্ছা এখন আবার এই সারি দ্বারা এই কলাম 4 আর 1 এ গুণ দিলে 4 মাইনাস 7 দিয়ে 4 কে গুণ দিলে মাইনাস 28 কেমন তারপরে 5 দ্বারা মাইনাস 7 কে গুণ দিলে মাইনাস 35 এখন এই সারি দ্বারা এই কলামকে গুণ 4 দ্বারা 5 কে গুণ দিলে 20 মাইনাস 7 দ্বারা 3 কে গুণ দিলে মাইনাস 21 5 দ্বারা 5 কে গুণ দিলে প্লাস 25 ঠিক আছে কত হয় যোগফল আমরা বের করি 4 আর প্লাস হলো 24 এক গেলে আর 23 এখানে 6 35 থেকে 6 গেলে আর থাকে মাইনাস 29 এখানে কত হবে 10 10 আর 3 13 13 আর 25 এ যোগ করলে 38 কেমন এখানে 12 থেকে মাইনাস 6 গেলে আর থাকে প্লাস 6 এখানে 16 প্লাস এর মাইনাসের আছে 22 তাহলে আর থাকবে মাইনাসের 6 এখানে 12 আর 15 কত 27 27 থেকে 5 গেলে মাইনাস 22 8 এর সাথে 15 15 আর 30 এ 35 28 কেমন 28 আর 35 এ কত 28 আর 35 এ হলো 63 63 থেকে 4 গেলে আর থাকে মাইনাস 59 ঠিক আছে তারপরে এখানে কত 20 এখানে মাইনাস এখানে হবে 24 আচ্ছা এখন আমরা কি পেলাম a স্কয়ার পেলাম কেমন আমাদেরকে বের করতে হবে f এর মান f এ হলো দেয়া আছে fx 3x স্কয়ার প্লাস 5x দেয়া আছে fx 3x স্কয়ার 5x সুতরাং fa হবে 3a স্কয়ার প্লাস 5a কেমন এখন আমরা 3a স্কয়ার লিখি 3 ইনটু a স্কয়ার হলো এখান থেকে আছে 23
minus 29 38 6 minus 6 minus 22 35 minus 59 24 কেমন তারপরে কি করতে হবে 5x 5a 5 দিলাম আর a তো এখানে আছেই আমরা গুণ করে দেখি 23 কে 3 দ্বারা গুণ দিলে 69 29 কে 3 দিয়ে গুণ দিলে -87 3 দিয়া 38 কে গুণ দিলে 24 এর 4 3 আর 8 গুণ 24 এর 4 হাতে আছে 2 কেমন 3 3 9 আর 2 এ 11 তারপরে 18 -18 22 কে গুণ দিলে -66 35 105 59 কে গুণ দিলে 180 177 -177 আর কত 24 কে 3 দিয়ে গুণ দিলে 72 5 দিয়ে গুণ দিলে 10 5 25 -5 20 15 20 -35 25 ঠিক আছে এখন আমরা এটার যোগফলটা বের করি 69 প্লাস 10 লিখি আমরা 69 প্লাস 10 মাইনাস 87 প্লাস 5 114 প্লাস 25 কেমন 18 মাইনাস 5 মাইনাস 18 প্লাস 20 মাইনাস 66 প্লাস 15 105 প্লাস 20 তারপর মাইনাস 177 177 মাইনাস 35 72 প্লাস 25 যোগটা হয়েছে কিনা দেখো একটু হ্যাঁ 69 আর 10 79 তারপরে কত -87 থেকে 5 গেলে -82 তারপরে তোমার 114 আর 25 এ যোগ দিলে 139 কেমন তারপরে 18 থেকে 5 গেলে কত 13 এরপরে 2 তারপর -66 থেকে 15 গেলে আর কত -51 কেমন আচ্ছা এটা দেখো এটা এই রাশিটা এটা কত ছিল আচ্ছা এটা দেখো 105 এটা হবে 125 তারপরে তোমার এইটা হলো 5 এর সাথে 12 2 হাতে আছে 1 কেমন 1 212 মাইনাস তারপরে হবে 97 ঠিক আছে আচ্ছা এই রাশিটা দেখো এটা ওখানে 22 ছিল 22 কে 3 দিয়ে গুণ দিলে এটা 66 হবে এটা একটু ভুল আছে এটা আমি সংশোধন করলাম তাহলে এখানে -66 সেই ক্ষেত্রে এটা হবে 81 ঠিক আছে ওটা একটু আমাদের গুণ করতে আমাদের ভুল হয়েছিল ঠিক আছে তো 66 প্লাস 15 81 এটা হলো আমাদের f এর ভ্যালু অর্থাৎ 3a² প্লাস 5a এটার ভ্যালু f এর ভ্যালুটা আসলো এত আমরা আরেকটা গাণিতিক সমস্যার সমাধান করি একটা ম্যাট্রিক্স A দেয়া আছে
2 3 1 1 2 2 1 2 0 কেমন? আবার দেয়া আছে b ইকুয়াল টু হলো 80 এবং fx সমান দেয়া আছে x স্কয়ার মাইনাস 4x হলে fb নির্ণয় করো বলছে। fb নির্ণয় করো কেমন? আচ্ছা এখন এটা হলো বিটা সম্পর্কে বলা আছে এর ট্রান্সপোজ হলো বি কেমন? ট্রান্সপোজ বিষয়টা তোমরা জানো যে কোন একটি ম্যাট্রিক্সের সারিকে কলামকে সারিতে রূপান্তরিত করাকে ওই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ বলে। ঠিক আছে, তো আমরা যেহেতু এ দেয়া আছে আমরা বি বের করতে পারবো এবং এফএক্স দেয়া আছে সেক্ষেত্রে আমরা এফবিও বের করতে পারবো। ঠিক আছে, তো দেয়া আছে কি? দেয়া আছে এ ইকুয়াল টু এটা কেমন? আর দেয়া আছে এবং এটা সবগুলো লিখি b ইকুয়াল টু 80 এবং fx ইকুয়াল টু এত। আমাদের বের করতে হবে fb। ঠিক আছে, আসো এখন আমাদের কি করতে হবে? প্রথমে আমাদের b এর ভ্যালুটা বের করতে হবে। তো b ইকুয়াল টু 80, সুতরাং এ যা আছে এটা লিখি 2 3 1 1 2 2 কেমন? 1 2 0 তার ট্রান্সপোজ নিলে কি হয় তোমরা, আমি বলছি কি ট্রান্সপোজ মানে হলো সারিকে কলামকে সারিতে রূপান্তরিত করা। তো এখানকার যে সারিটা এখানকার কলাম হয়ে যাবে, অর্থাৎ 2 3 1 আর এটা হবে 1 2 2 কেমন? এটা হবে 1 2 0। বি আমরা বের করলাম কেমন? এখন আমাদের কি দরকার? আমাদের এফবি বের করার জন্য এখানে এফএক্স দেয়া আছে। আবার fx ইকুয়াল টু তোমার x স্কয়ার মাইনাস 4x। ঠিক আছে, সুতরাং fb ইকুয়াল টু b স্কয়ার মাইনাস 4b কেমন? এখন আমাদের b স্কয়ার ভ্যালুটা বের করতে হবে না, যেহেতু fb এর মান বের করতে হবে। এখন আমরা b স্কয়ার ভ্যালুটা বের করে নিই। b স্কয়ার ইকুয়াল টু b গুণ b কেমন? b গুণ b। bটা দেয়া আছে কত? 2 1 1 3 2 2 1 2 0। আবার বি লিখি কেমন? 2 1 1 3 2 2 1 2 0। গুণফল বের করি। 2 আর 2 গুণ দিলে 4 কেমন? 1 আর 3 গুণ দিলে 3, 1 আর 1 এ গুণ দিলে 1। হ্যাঁ, এগুলো এভাবে যোগ দিয়ে লিখতে হবে। আমি তোমাদের হোমওয়ার্ক দিয়েছিলাম, সেখানে তোমরা অনেকে দু একজন এরকম করছো যে কোনো চিহ্ন দাও নাই। ঠিক আছে, আবার অনেকে ম্যাট্রিক্সের চিহ্ন ঠিকমতো দাও নাই, নির্ণায়কের চিহ্ন দিয়ে দিছে। অনেকে ম্যাট্রিক্সের চিহ্ন এভাবে দিছো, এভাবে হবে না। হয় আইদার এটা হবে থার্ড ব্র্যাকেট অথবা ফার্স্ট ব্র্যাকেট। আচ্ছা, আমরা প্রথম সারি দিয়া প্রথম কলাম, এরপরে প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলাম। 2 দিয়া 1 কে গুণ দিলে 2, 1 দিয়া 2 কে গুণ দিলে 2 কেমন? 1 দিয়া 2 কে গুণ দিলে 2। আবার তৃতীয় কলাম প্রথম সারিকে 2 আর 1 এ গুণ দিলে 2, 1 আর 2 এ গুণ দিলে 2, 1 আর 0 দিয়ে গুণ দিলে 0। এখন আবার দ্বিতীয় এই সারি দ্বারা এই কলাম এই কলাম এই কলাম এই তিনটা কলামকে গুণ দিতে হবে পর্যায়ক্রমে। প্রথমে এই সারিকে গুণ দিই। 3 দিয়ে 2 কে গুণ দিলে 6, 2 দিয়ে 3 কে গুণ দিলে 6, 2 দিয়ে 1 কে গুণ দিলে 2, 3 দিয়ে 2 কে গুণ দিলে 3 দিয়ে 1 কে গুণ দিলে 3, 2 দিয়ে 2 কে গুণ দিলে 4, 2 দিয়ে 2 কে গুণ দিলে 4, 3 দিয়ে 1 কে গুণ দিলে 3, 2 দিয়ে 2 কে গুণ দিলে 4, 2 দিয়ে 0 কে গুণ দিলে 0। এইবার এই সারি দ্বারা এই কলাম এই কলাম এই কলাম 1 দিয়ে 2 কে গুণ দিলে 2, 2 দিয়ে 3 কে গুণ দিলে 6, 0 দিয়ে 1 কে গুণ দিলে 0 কেমন? 1 দিয়ে 2 কে গুণ দিলে 1 দিয়ে 1 কে গুণ দিলে 1, 2 দিয়ে 2 কে গুণ দিলে 4,
0 দিয়ে 2 কে গুণ দিলে 0, আবার 1 দিয়া 1 কে গুণ দিলে 1, 2 দিয়া 2 কে গুণ দিলে 4, 0 দিয়া 0 কে গুণ দিলে 0। ঠিক আছে, গুণ তোমরা জানো, এই জন্য আমি বেশি আর গুণ নিয়ে বলতেছি না। আচ্ছা, আমাদের এই 1 নাম্বারটা মনে রাখা দরকার, এটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, আমাদের কত আসে গুণফল? 4 আর 3 7 8, 6 4 আর 12 আর 2 কত 14, তারপরে কত 10 11 7 8 5 5। আমরা বি স্কয়ার বের করলাম, কেমন? এখন আমাদের এই 1 নাম্বার সমীকরণে আমরা বি এবং বি স্কয়ার মান বের করে দিলে আমরা এফ বির মান বের করতে পারবো। আসো, এক হতে পাই, এক হলে এফ বির মান বি স্কয়ার মাইনাস 4b। কেমন? বি স্কয়ার মানটা লিখি, বি স্কয়ার মান 8 6 4 14 11 7 8 5 5। বি স্কয়ার মান লিখলাম এবার মাইনাস 4b। ঠিক আছে, এখন আমার বির ভ্যালুটা বের করতে হবে। বির ভ্যালুটা আমি মুছে ফেলছি, এজন্য আমি আমার প্রশ্ন থেকে দেখে লিখতেছি 2 3 1 1 2 2 1 2 2 1 2 0। এটা ঠিক আছে, 8 6 4 14 11 7 8 5 5। কেমন? মাইনাস 4 দিয়া সবগুলা সংখ্যাকে গুণ হবে, অর্থাৎ সবগুলা ভুক্তিকে গুণ হবে। 8 4 4 12 8 8 4 8 0। এখন কি হবে? 8 থেকে 8 বিয়োগ, 6 থেকে মাইনাস 4, 4 থেকে 4, 14 থেকে 12, 11 থেকে 8, 7 থেকে 8, 8 থেকে 4, 5 থেকে 8, এই 5 থেকে 0। কেমন? তোমরা যোগ বিয়োগ করতে পারো, সেভাবে আমিও করছি। আমরা এখন বিয়োগফলটা লিখি, কত হয়? 0 2 0 2 3 minus 1 4 minus 3 5। ঠিক আছে, 0 2 0 2 3 minus 1 4 minus 3 5। ঠিক আছে, এটা হলো আমাদের এফ বির মান। আজকে যে গাণিতিক সমস্যাটার আমরা সমাধান করেছি, যেগুলা যে 3টা গাণিতিক সমস্যা আমরা উপস্থাপন করেছি, এগুলা তোমাদের এই চ্যাপ্টারের জন্য বেশি ইম্পর্টেন্ট। পরীক্ষাতে এই ধরনের অঙ্ক আসে, তোমরা এই ধরনের প্র্যাকটিস করবে। আমি 2টা হোমওয়ার্ক এখন দিব। আমি হোমওয়ার্ক সম্পর্কে বলি, তোমরা যতজন স্টুডেন্ট আছো তোমাদের অনেকেই তোমরা হোমওয়ার্ক করো না। যারা হোমওয়ার্ক করতেছো তাদের রোল নাম্বারগুলো আমি লিখে রাখতেছি, সেগুলা অনুযায়ী তোমাদের প্র্যাকটিক্যাল সহ অন্যান্য পরবর্তীতে যে শ্রেণী কার্যক্রমে যে মার্কিং হবে, সেগুলো অবশ্যই তোমাদের এই যে পরিশ্রম যারা করতেছো সেটার একটা ন্যায্য ফল তোমরা পাবে। আর যারা করতেছো না তার তোমরা পিছিয়ে যাচ্ছ। সুতরাং যারা এখনো নিজেদেরকে গুটিয়ে রাখছো, পিছিয়ে রাখছো, তোমাদের প্রতি আমার আহ্বান থাকবে, তোমরা আমাদের শ্রেণী কার্যক্রমে, আমাদের সকল শ্রেণী কার্যক্রমে তোমরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করো। যারা পিছিয়ে ছিল তারাও
এগিয়ে আসো, তাহলে সর্বশেষ ফাইনাল রেজাল্টে হয়তো বেশি পিছিয়ে থাকবে না। এখনই শুরু করো, যত পিছনে যাবে ততই তুমি ফাইনাল পরীক্ষার মার্কিং এর মধ্যে পিছনে চলে যাবে। সুতরাং তুমি পিছনে যাবে কেন? তুমি এখানে ভর্তি হয়েছো ভালো রেজাল্ট করার জন্য, পড়ালেখা করার জন্য। সুতরাং পড়ালেখা করো। যদি তোমরা কোথাও না বুঝো, আমার আহ্বান থাকবে যে তোমরা সেই জায়গাতে যেখানে তুমি বুঝো না সেটা তুমি বারবার তুমি আমাকে মেসেঞ্জার, আমি যেখানে আমি পোস্ট করতেছি সেই ফেসবুক পেজে তোমরা কমেন্ট করো, স্যার আমি এখানে বুঝি নাই। তোমরা সেখানে অবশ্যই রেজাল্ট পাবে। যারা যেখানে কোথাও না বুঝলে রেজাল্ট পাবে, কিন্তু বুঝার পরে তোমরা আমাদের হোমওয়ার্কে তোমরা পিছিয়ে থাকবে কেন? আমাদের যে কমান্ডগুলো আছে, আমাদের যে নির্দেশনা, সেগুলো তোমরা যদি ঠিকমতো পালন না করো, তার ফলাফল তোমরা পাবে। যারা পালন করবে তারাও পাবে, যারা পালন করবে না তারাও পাবে। সুতরাং যারা চৌকস শাসক, নিজেদেরকে যারা সৃজনশীল হিসেবে নিজেদেরকে উপস্থাপন করবে এবং পরবর্তী রেজাল্ট তোমরা ভালো করতে চাও, তোমরা অবশ্যই আমাদের শ্রেণী কার্যক্রমগুলোতে আমাদের সবার, আমি না শুধু আমাদের সকল শিক্ষকের প্রত্যেকটা শ্রেণী কার্যক্রম তোমরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে। এবং যারা যে সকল আমাদের সম্মানিত শিক্ষক মণ্ডলী যে সকল বাড়ির কাজ দিবে সেগুলো তোমরা ঠিক মতো করবে এবং সেই অনুযায়ী তোমরা অনলাইনে আমাদের ক্লাসগুলোতে সেখানে কমেন্টে তোমরা জানাবে। তোমরা ইমেজগুলো তুলে সেখানে আপলোড দিবে, আমরা সেখানে তোমাদের রেসপন্স করব। তো আসো আমরা আজকে হোমওয়ার্কগুলো আমি লিখে নিই। এক নাম্বার হোমওয়ার্ক, m সমান 1 2 1 3 - 3 - 1 2 1 0 হলে m স্কয়ার - 3m প্লাস mi এর মান নির্ণয় করো। এর মান নির্ণয় করো, যেখানে i অবেদক ম্যাট্রিক্স। কেমন? অবেদক ম্যাট্রিক্স। 2 নাম্বার হোমওয়ার্ক, a equal to 1 3 6 4, b equal to 2 1 4 3 এবং c equal to a minus b হলে c স্কয়ার প্লাস 5b প্লাস 3i নির্ণয় করো। ঠিক আছে, তোমরা আশা করি তোমরা প্রত্যেকেই এই হোমওয়ার্কগুলা করবে, করে সাথে সাথে তোমরা কমেন্টে ইমেজগুলা দিয়ে দিবে। আর সবাই তোমরা যেখানে কমেন্ট করবা সেখানে তার রিপ্লাইতেই পরবর্তী ফেজটা দিয়ে দিবে। ঠিক আছে, তো সবাই ভালো থাকবে এবং পড়ালেখা করবে, আমাদের নির্দেশনাগুলো মেনে চলবে, আর সেই অনুযায়ী তোমরা আগাও। আমি বিশ্বাস করি যে তোমাদের উচ্চতর গণিত এভাবে অনলাইনে শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো সবাই ঘরে অবস্থান করো এবং স্বাস্থ্যবিধি মেনে নিজেরা ভালো থাকো। তোমাদের পরিবার পরিজন যারা আছে সবাইকে নিয়ে সচেতনতার সাথে স্বাস্থ্যবিধি মেনে সুস্থতার সাথে জীবনযাপন করো। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।